আমরা বর্তমানে সচরাচর দেখতেছি প্রবাসে একটা বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন লোকের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের কাছে টাকা পায়। হ্যাঁ, কী জন্য টাকা পায় এর কোনো অজুহাত নাই। আমার জানা মতে আসিফ বারী টুটুল প্রবাসের একজন স্বনামধন্য ব্যক্তি। সে হলো আমাদের বাংলাদেশের কাজী কাদের, যিনি পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন, তারই নাতি। সেই রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে। প্রবাসে অনেক লোকের, অসহায় লোকের সেবাদানে সে সব সময় এগিয়ে আসে। কেউ মরে গেলে তার বাড়ির থেকে খাবার নিয়ে সেই ফিনারেল যেখানে মাটি দেওয়া হয় সেখানে আমরা দেখেছি সে খাবার নিয়ে উপস্থিত হয়। তো যাকে এই দেশটা হচ্ছে আইনের দেশ। আমি যদি কারো কাছে টাকা পেয়ে থাকি তাহলে আমাকে আদালতে যেতে হবে, সেখানে ক্লেম করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে প্রেস কনফারেন্স করা হচ্ছে, হ্যাঁ, যে টাকা আমরা তার কাছে পাই, এর কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। আমি চাই এই প্রতারণা বন্ধ হোক এবং যারা নেতৃত্ব চায়, হ্যাঁ, এই নেতা হওয়ার জন্য টাকা পয়সা খরচ করে, তাদেরকে আমরা অনেক আগের থেকে চিনি। আমার আমেরিকায় 48 বছর আমার এখানে অবস্থান। আমি এখন এখানকার সিনিয়র সিটিজেন। আমি দেখেছি ওই ক্যানেল স্ট্রিটের কিছু ব্যবসায়ী 2 নম্বর পারফিউম বিক্রি করা আইসা এখন আমাদের সমাজে কমিউনিটির লিডার হইতে চায়। হ্যাঁ, এটা তো আমরা সহজভাবে মানে নিতে পারি না। আমরা চাই স্বচ্ছ ব্যক্তি, সুন্দর ব্যক্তি এদেশের নেতৃত্বে আসবে, হ্যাঁ, এই আমাদের সমাজটাকে পরিচালিত করবে। তা আমার বিশেষ অনুরোধ থাকবে, আমি যতটুকু জানি আসিফ বারী ব্রোঞ্চে একটা হোটেল করেছিলেন। যে সাংবাদিক এখন টাকার দাবি করছে তাকে ওখানে কাজ দেওয়া হয়েছে। সে আংশিক কাজ করার পরে সে কাজ আর সম্পন্ন করতে পারে না, সে কাজ ছেড়ে দিছে। এখন আসিফ বারী সাহেব অন্য কন্ট্রাক্টরকে দিয়ে সে তার হোটেল চালু করছে, দোকানপাট ঠিক করছে। তো আমি যেখানে কাজটা সম্পন্ন করতে পারলাম না সেখানে আমি কীভাবে টাকা দাবি করি? আপনারাই বলুন। আমি যদি কাজটা সম্পূর্ণ করতাম, আসিফ বারী সাহেব যদি টাকা না দিত, তাহলে আমি এটা নিয়ে প্রেস কনফারেন্স, মিটিং, মিছিল, কমিউনিটিতে আন্দোলন করতে পারতাম। কিন্তু এটা হচ্ছে একতরফা একটা আন্দোলন। হ্যাঁ, যে আসিফ বারীর কাছে ওইরকম 2-4-5 হাজার ডলার কিছুই না। হ্যাঁ, তা যাক, আমি অনুরোধ করব এই প্রোপাগান্ডা থেকে আপনারা দূরে সরে থাকুন। ধন্যবাদ।